আসসালামু আলাইকুম। আমরা আজকে গতির যে উদ্দীপকটি সলভ করব, উদ্দীপকটি হলো এ ও বি স্থানের দূরত্ব 1 কিলোমিটার। এ হতে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি এর দিকে রওনা হলো। রনি একই অবস্থান হতে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগে ও 2 ms ইনভার্স 2 ত্বরণে একই দিকে যাত্রা করল। বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এ স্থান অভিমুখে রওনা হলো। গ নম্বর যে কোশ্চেনটা সেটি হলো রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। তাহলে আমরা রনিতে চলে যাই। এই যে রনি, কেমন? রনি একই অবস্থান হতে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগে ও 2 ms ইনভার্স 2 ত্বরণে একই দিকে যাত্রা করলো। তাহলে রনির আদিবেগ হবে কি? u ইজ ইকুয়াল 15 মিটার পার সেকেন্ড। তার ত্বরণ হবে কি? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এখানে এস এর মান কত? দূরত্ব এ ও বি স্থানের দূরত্ব 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার ইজ ইকুয়াল 1000 মিটার। তাহলে আমাকে এখানে কি বের করতে হবে? টি। তাহলে আমরা জানি এর সমীকরণ হলো ভি মাইনাস ইউ বাই টি। দেখো এখান থেকে আমরা বের করতে পারি টি ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই এ। তাহলে যদি আমরা লিখি তাহলে ভি এর মান হচ্ছে এখানে কত? আমাকে বের করতে হবে ভি এর মান কত। ভি এর মান কত? রনি কতক্ষণ পর? টি ইজ ইকুয়াল টু হোয়াট? ভি এর মান হচ্ছে কত এখানে? 45। এই যে ভি এর মান হচ্ছে 45 মাইনাস ইউর মান হচ্ছে কত? 15 ডিভাইডেড এর মান হচ্ছে কত এখানে? 2 ইজ ইকুয়াল কত হয়? 15 সেকেন্ড। এটা হলো আমার গ নম্বরের অ্যান্সার। আমাদের 4 নম্বরের প্রশ্নটি হলো যাত্রাপথে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা। যাত্রাপথে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা। তাহলে আমরা একটা চিত্র আঁকলাম যে এ এবং বি অবস্থান, এদের মাঝখানের দূরত্ব হচ্ছে কত? 1 কিলোমিটার বা 1000 মিটার। এখন জনির ক্ষেত্রে আমরা দেখো খেয়াল করো, জনির ডেটাগুলি আমরা তুলি। জনি এ হতে 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি এর দিকে রওনা হলো। রনি একই অবস্থান থেকে একই সময়ে এত বেগে এত ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো। তাহলে আমরা আগে রনির হিসেবটা করি। রনির আদিবেগ হচ্ছে কত? 15 মিটার পার সেকেন্ড। তার ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা দেখি যে এস এর মান কত? 1000 মিটার। তাহলে আমরা আগে দেখি যে রনি এই 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে কতটুকু সময় নিয়েছিল। তাহলে আমরা জানি কি এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা সমীকরণটাকে বের করে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে? যে বা 1000 সমান 15t প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 15t
হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে হলো টি স্কোয়ার প্লাস 15t মাইনাস 1000 ইজ ইকুয়াল 0, ইজ ইকুয়াল 0। কেমন? তো এটাকে আমরা মিডল টার্ম উপপাদ্য করতে পারি। সেটা করলে হবে কি, টি স্কোয়ার প্লাস 40t মাইনাস 25t মাইনাস 1000 সমান 0, বা এখানে যদি কমন নেই টি কমন আমরা একটু শর্টকাটে করি, টি প্লাস 40 আর হবে কি টি মাইনাস 25 ইজ ইকুয়াল 0। তাহলে এই মানটা তো মাইনাসে আসবে, এটা তো মাইনাস হতে পারে না, টি এর মান মাইনাস কখনই হতে পারে না। তাহলে হবে কি টি ইজ ইকুয়াল টু 25 সেকেন্ড, 25 সেকেন্ড। তাহলে এখন দেখো রনির এই 1000 মিটার যেতে সময় লেগেছে 25 সেকেন্ড। আবার বলা হচ্ছে কি, সে দেখো বি অবস্থানে পৌঁছে সে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি এত সমবেগে এ স্থান অভিমুখে রওনা হলো। তাহলে 25 সেকেন্ডে সে এ থেকে বিতে গেল, গিয়ে আবার সেখানে সে 30 সেকেন্ড অপেক্ষা করলো। তাহলে রনির অতিক্রান্ত মোট সময় কেমন? তাহলে রনির অতিবাহিত মোট সময় কত হবে? টি ইজ ইকুয়াল 25 প্লাস 30 সেকেন্ড ইজ ইকুয়াল 55 সেকেন্ড। কেমন? তাহলে এই বি বিন্দু পর্যন্ত ওর অতিক্রান্ত সময় হচ্ছে কত? 55 সেকেন্ড। এখন এই 55 সেকেন্ডে আমরা দেখব যে জনি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। কেমন? জনি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে দেখি, যে 55 সেকেন্ডে জনির অতিক্রান্ত দূরত্ব s is equal to vt। তাহলে ওর ভি এর মান হচ্ছে কত? এখানে 10, সমবেগ 10 ইন্টু টি কত? 55 সমান 550 মিটার। তাহলে এই সময়ে ও কি করলো? মাত্র মনে করো এই 550 মিটার গেছে, 550 মিটার গেছে কে? জনি। কত সেকেন্ডে? 55 সেকেন্ডে। যে সময়ে রনি এখানে গিয়ে ওয়েট করতেছে সেই সময়ে জনি মাত্র এই 550 মিটার আসছো। তাহলে এখানে দূরত্ব হবে কত? 1000 মাইনাস 550 সমান 450। এখন রনি কি করলো? এই 20 সেকেন্ডে এখানে গিয়ে সে কিন্তু আবার 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই বি থেকে এর দিকে রওনা হয়ে গেছে। খেয়াল করো, জনি যাচ্ছে এই দিকে, আবার রনি এই দিকে রওনা হয়ে গেছে। এখন তার মানে কি, উভয়ের যদি দেখা হতে হয় তাহলে এটাকে আমরা নাম দেই এ বি, এটা হলো সি। তাহলে এই বিসি এর কোনো একটা জায়গায় তাদের দেখা হবে। মনে করো এই জায়গায় আমি ডি লিখলাম, যে ডি জায়গায় তাদের দেখা হবে। ঠিক আছে, ডি জায়গায় তাদের দেখা হবে, ডি জায়গায়। ওকে, তাহলে আমি আবার শুরু করলাম অঙ্ক। ধরি ডি বিন্দুতে t2 সময়ে অথবা t1 সময়ে t1 লিখি, যেহেতু আগে আমরা t লিখেছি, সময়ে উভয়ের দেখা হবে,
এখন দেখো ডি বিন্দুতে জনির অতিক্রান্ত দূরত্ব কি হবে S1। তো জনি কি করেছিল, জনির বেগ কিন্তু একটাই, সে হলো 10 ms ইনভার্স 1 সমবেগ, 10 ms ইনভার্স 1 সমবেগ। তাহলে কি হবে জনির VT1 সমান ভি এর মান হলো 10T1। আবার ডি বিন্দুতে রনির কি হবে, রনির মনে করো যে S3 অতিক্রান্ত দূরত্ব সমান, এখন রনিও কিন্তু আবার 5 মিটার পার সেকেন্ড সমবেগে 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই স্থানের অভিমুখে যাত্রা শুরু করেছে। তাহলে তার সমবেগটা হচ্ছে কত, তার সমবেগটা হচ্ছে 5 ইন্টু T1, 5 ইন্টু T1। এখন উভয়ের মাঝখানের মোট দূরত্ব কত, মোট দূরত্ব হচ্ছে 450। প্রশ্ন মতে 10T1 প্লাস 5T1 ইজ ইকুয়াল কি হবে 450 মিটার। তাহলে বা T1 ইজ ইকুয়াল টু হবে কত, 3 15 45, 30 সেকেন্ড, 30 সেকেন্ড, কেমন 30 সেকেন্ড। তাহলে টোটাল সময় হবে কত, টি টোটাল আগের ছিল কত 55 সেকেন্ড, আগের ছিল 55 সেকেন্ড প্লাস এখন হচ্ছে কত 30 সেকেন্ড। তাহলে ইজ ইকুয়াল টু কত 85 সেকেন্ড, 85 সেকেন্ড। ওকে, এখন দেখো এই 85 সেকেন্ডে আমরা যে কোনো একটা এস এর মান যদি বের করি, আমরা রনিরটা বের করি যে S2 ইজ ইকুয়াল টু হোয়াট, এটা কত হবে 2, তাই না? আচ্ছা S2 ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে রনির কেমন, রনির অতিক্রান্ত দূরত্ব কত, S2 ইজ ইকুয়াল টু কত হবে, S2 ইজ ইকুয়াল টু 5T1 সমান 5 ইন্টু 80, 5 ইন্টু এখানে কত 30, 5 ইন্টু 30 সমান 150 মিটার, 150 মিটার। কেমন, এই 150 মিটার হবে কোনটা, এইটা হবে 150 মিটার, এটুকু হচ্ছে 150 মিটার। তাহলে এইটুকু হতে কত, কেমন, এটা 150 মিটার। তাহলে এই জায়গাটা দেখা হয়েছিল কত সেকেন্ড পরে, 85 সেকেন্ড পরে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে বি থেকে এর অভিমুখে 150 মিটার 150 মিটার দূরে উভয়ের দেখা হয়েছিল। আর যদি আমরা লিখি এ থেকে বি এর অভিমুখে তাহলে হবে কত 1000 মাইনাস 150, তাহলে হবে 850 মিটার দূরে। কেমন, তাহলে আমরা লিখতে পারবো এবং AD ইজ ইকুয়াল টু হবে কত 1000 মাইনাস 150, 850 মিটার। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং এ হতে 850 মিটার অথবা বি হতে এ এর দিকে, এই অবস্থানের দিকে 150 মিটার দূরে 85 সেকেন্ড পরে রনি ও জনির দেখা হবে, রনি ও জনির দেখা
হবে। ঠিক আছে, রনি ও জনির দেখা হবে। বন্ধুরা, আমরা আরেকটি উদ্দীপক দেখব। কেমন? উদ্দীপকটি হলো 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায়, গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। খেয়াল করো, থেমে গেল, তাহলে ভি এর মান এখানে 0। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, গাড়িটি 8 সেকেন্ডে থামলো। এখন গ নম্বরের কোয়েশ্চেনটা দেখো। প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য কত? গাড়িটির দৈর্ঘ্য কত? কেমন? তাহলে দেখো, এটা সমদ্রুতিতে চলবে, তাহলে সমদ্রুতি কোনটা? এখানে যে আদিবেগ দেওয়া আছে সেই আদিবেগটাই, তাই না? তাহলে সমদ্রুতিতে চললে এখানে কি হবে? ভি ইজ ইকুয়াল টু 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আমার নিতে হবে কি? এসআই একক মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে, এত মিটার পার সেকেন্ড সমান, সমাধান করলে আসে 15 মিটার পার সেকেন্ড। কেমন? এবার দেখো, 30 সেকেন্ডে অতিক্রম করলে, তাহলে টি ইজ ইকুয়াল টু কত? 30 সেকেন্ড। তাহলে আমরা জানি এখন কি হবে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত? এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে কি হলো? ভি এর মান হচ্ছে 15, টি এর মান হচ্ছে কত? 30, ইজ ইকুয়াল টু 450 মিটার। তার মানে কি, গাড়িটা যদি এখান থেকে যাত্রা শুরু করে, তাহলে সে সব মিলিয়ে এখানে এই পুরোটা সে 450 মিটার সে এই সমদ্রুতিতে অতিক্রম করেছে। কেমন? এখন দেখো, প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু, খেয়াল করো। তাহলে এর মধ্যে সেতু আছে একটা, তাহলে সেটা কত? মনে করো যে এইটুকু হলো সেতুটা, সেটা হচ্ছে 444 মিটার। তাহলে সোজা হিসাব, যদি আমার সম্পূর্ণ দূরত্ব হয় গাড়ির এইটা আর সেতুর দৈর্ঘ্য হয় এইটা, তাহলে এইটুকু হবে কি আমার গাড়ির দৈর্ঘ্য। এইটুকু হবে কি আমার গাড়ির দৈর্ঘ্য, এইটুকু, এই যে এইটুকু। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, সুতরাং গাড়ির দৈর্ঘ্য, সুতরাং গাড়ির দৈর্ঘ্য ইজ ইকুয়াল মোট অতিক্রান্ত দূরত্ব মাইনাস সেতুর দৈর্ঘ্য। সেতুর দৈর্ঘ্য তাহলে কত হলো? 450 মিটার মাইনাস 444 মিটার। তাহলে অ্যান্সার কত? 6 মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। অন্যভাবে লিখতে পারো যে প্রশ্ন মতে এটা, অথবা প্রশ্ন মতে কি হবে? মোট দূরত্ব এস টোটাল ইজ ইকুয়াল টু গাড়ির দূরত্ব কার প্লাস ব্রিজের দৈর্ঘ্য, বিআরআই যে ব্রিজের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে লিখতে পারো কি, বা গাড়ির দৈর্ঘ্য ইজ ইকুয়াল এস টোটাল মাইনাস এস ব্রিজ। তাহলে কি হবে? 6 মিটার অ্যান্সার। আমাদের 4 নম্বরের প্রশ্ন হলো, ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? তাহলে খেয়াল করো, প্রথম গাড়ির কি আছে? প্রথম গাড়ির ইউ ইজ ইকুয়াল আছে হচ্ছে কত? 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে একটু আগে আমরা কনভার্ট করেছি 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে,
এবার কি হয়, আর আছে হচ্ছে কি, চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু কত, 4 সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 সেকেন্ড, থেমে গেল। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, 0 মিটার পার সেকেন্ড। তাহলে সুতরাং প্রথম গাড়ির দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি ইজ ইকুয়াল টু, ইউর মান কত এখানে 15, ভি এর মান 0 ইন্টু টি এর মান কত এখানে 4 সমান কত 30 মিটার। এবার আসি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি ঘটনা, এত বেগে চলন্ত, তাহলে 18, দেখো কত 18 কিলোমিটার, 18, এই যে 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত, তাহলে 18 ইন্টু 1000 ডিভাইডেড 3600 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু, এটাকে যদি আমরা সমাধান করি আসবে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থামলো, তাহলে টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড, ভি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে S2 ইজ ইকুয়াল, সুতরাং S2 ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি ইজ ইকুয়াল কি হয়, ইউর মান হচ্ছে 5 এত মিটার সমান 20 মিটার। তাহলে কি দাঁড়ালো, যেহেতু S1 is greater than S2, তাহলে প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। কেমন বন্ধুরা, আমরা আরো একটি উদ্দীপক দেখব। এই উদ্দীপকটিতে একটি গাড়ির ভিটি ডেটা দেওয়া আছে। কেমন, গ নম্বরের প্রশ্নটি হলো গাড়িটির 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে কত, 6তম সেকেন্ডে, 6th। এখন দেখো এখানে যখন সময় 0 বেগ 0, 5ম সেকেন্ডে 10, 10ম সেকেন্ডে 20, 15 সেকেন্ডে 30, তাহলে বোঝা যায়, আবার দেখো 20 সেকেন্ডে 30, তার মানে হচ্ছে এইটুকু পরিমাণ গাড়িটি কি চলে, সুষম ত্বরণে চলে, এইটুকু পরিমাণ গাড়িটি সুষম ত্বরণে চলে। আবার দেখো 15 সেকেন্ডে তার বেগ হচ্ছে 30, মানে এদিকে বেগ বৃদ্ধির হার একই রূপ। 15 সেকেন্ডে হচ্ছে কত 30, 20 সেকেন্ডে হলো আবার 30, তাহলে এটা কিসে চলে, এটা চলে হলো সমবেগে চলে, সমবেগে চলে এই অংশ। কেমন, আবার দেখো 25তম সেকেন্ডে 20, মানে 30 থেকে 20 বেগ কিন্তু কমে গেল, তাহলে 30তম সেকেন্ডে 10, 35তম 0, তাহলে এটা চলে কিসে, সমমন্দনে চলে, মন্দনে চলে। ব্যাস, আমরা এইটুকু ডেটা নিয়ে নিলাম। এবার যদি আমরা গাড়িটির 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 6ষ্ঠ সেকেন্ডে, তাহলে কোথায়, এটা এই জায়গাটায়, 5ম সেকেন্ড সাথে হচ্ছে আরো 1 সেকেন্ড। তাহলে দেখো এই পর্যন্ত গাড়ি চলে সমত্বরণে। অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। এই প্রথম অংশের জন্য কেমন, প্রথম 5 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, কি হবে, আমরা এভাবে করতে পারি, S is equal to U plus V by 2 into T। তাহলে U এর মান কত এখানে 0, V এর মান কত 10, T এর মান কত
এখানে 2, টি এর মান কত 5, তাহলে এখানে কত হলো 25 মিটার। এছাড়া এই অঙ্কটাকে আমরা আরো একভাবে করতে পারি। সেটা কিভাবে? দেখো এইটুকু অংশের জন্য অর আমরা এই অংশের জন্য ত্বরণ, এই অংশ কি মানে হচ্ছে যে 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড, এটা তো সমত্বরণে চলে, তাহলে এখানে প্রত্যেকটা অংশে ত্বরণের মান সমান। তাহলে আমরা যদি এখানে ত্বরণের মান বের করে নেই, মানে 15 সেকেন্ডের জন্য বের করে নেই অথবা 5 সেকেন্ডের জন্য বের করে নেই, দুইটা মানই একই আসবে। কেমন? তাহলে ত্বরণ a ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল, আমি 5 সেকেন্ডের জন্য করলে যা আসবে 15 সেকেন্ডের জন্য করলে ঠিক তাই আসবে। কেমন? তাহলে এখানে মনে করো 30, ইউর মান কত 0 আর টি এর মান কত 15 ইজ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন s ইজ ইকুয়াল টু কত, এটা ওই 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে এটাকে একটা s1 দেই। s1 is equal to ut plus half a t square, half a t square। তাহলে ইউর মান তো এখানে 0, হবে কি হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে 25 মিটার। এই একটা অংশ পেলাম। এখন আমরা কি করব, আবার যেহেতু এই পুরো অংশের জন্য ত্বরণের মান একই, তাহলে আমরা প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। অতিক্রান্ত দূরত্ব বের করব, তাহলে কি হবে s2 ইজ ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। এখন কিন্তু আর এই সূত্রে আমি করতে পারবো না, কেননা এখানে কত নাই, ষষ্ঠ সেকেন্ড আমার স্পেসিফিক ভাবে নাই। তাহলে এখানে কি হলো, এটার মান 0, হাফ ইন্টু 2 ইন্টু 6 স্কয়ার, তাহলে 36 মিটার। তাহলে সুতরাং ষষ্ঠ সেকেন্ডে, মানে এটা কি 6th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s is equal s2 minus s1, তাহলে কত হলো 36 minus 25 মিটার is equal 11 মিটার। অ্যান্সার। আমাদের 4 নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে কি, এই উপরের ডেটাগুলি ব্যবহার করে ত্বরণ ভার্সাস সময় এটি লেখচিত্র অঙ্কন, এটি লেখচিত্র অঙ্কন। তো দেখো এখানে তো আমাদের 0 থেকে 15 সেকেন্ডের জন্য এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা লিখলাম 0 থেকে 15, 0 থেকে 15, 0 থেকে 15 সেকেন্ডে সমত্বরণ a is equal to 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আসো এই যে 15 থেকে 20 সেকেন্ড, 15 সেকেন্ড হতে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কিসে চলে দেখো তো 30, মানে বেগের কোনো চেঞ্জ হয় নাই, তাহলে সেটা হচ্ছে কি গাড়িটি সমবেগে চলে, সমবেগে চলে। তাহলে এই ক্ষেত্রে ত্বরণের মান হবে 0, প্রয়োজনে আমরা করে দেখি a is equal v minus u by t, তাহলে 30 minus 30 ডিভাইডেড কত 15 থেকে 20 মানে হচ্ছে 10 is equal 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আসি কত 20 চলে গেল, এবার 20 থেকে 35, তাহলে 20 সেকেন্ড হতে 35 সেকেন্ড, এটা কত হলো, তাহলে মোট হলো 15 সেকেন্ড, তাই না? কেমন? তাহলে 20 সেকেন্ড থেকে কত 35 সেকেন্ড। আবার খেয়াল করো 20 পর্যন্ত সমবেগে, আবার 20 থেকে 35 মন্দনে,
কেমন, সেকেন্ড পর্যন্ত গাড়িটি সুষম মন্দনে চলে, মন্দনে চলে। তাহলে এবার মন্দনের মান আমরা বের করি। a ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান এখানে কত, 0। ইউর মান কত এখানে, 30, টি এর মান কত এখানে, 35 থেকে 20, 15, ইজ ইকুয়াল -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এবার গ্রাফ কাগজের এক্স অক্ষে নিলাম সময়, এক্স অক্ষে সময় নিলাম, ওয়াই অক্ষে ত্বরণ নিলাম মিটার পার সেকেন্ড স্কয়ার এককে। তাহলে আমরা এখান থেকে বসানো শুরু করি। এবার দেখো 0 থেকে 15 সেকেন্ড 2, তাহলে এই 0 থেকে 15 সেকেন্ড এটা হচ্ছে কত, 2, এটা হচ্ছে এই যে 2 সমতরণ। আবার দেখো 15 থেকে 20 সেকেন্ড এটা হচ্ছে কি 0 সমবেগ, এটা হচ্ছে সমবেগ। তাহলে 0 হচ্ছে এর মান। 20 থেকে 35, এবার আসো 20 থেকে 35 কি -2, তাহলে এই যে হলো আমার -2। 20 থেকে 35 হলো কি সমমন্দন, সেটা হচ্ছে কত, -2। তাহলে a ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 2, এখানে a ইজ ইকুয়াল 0, এখানে a ইজ ইকুয়াল -2। কেমন, তাহলে নাম দেই আমরা a b c d e f g। কেমন, তাহলে ও এ বি সি ডি ই এফ জি হচ্ছে আমার কি এটি লেখচিত্র, এটি লেখচিত্র। কেমন, তাহলে এটি লেখচিত্র। ক্লিয়ার।